মেঘলাকে হাত করতে গিয়ে অনেকের বন্ধু রাতুল এবার হাতে নাতে ধরা খেয়েছে মেঘলার অফিসে। যেটা জানলে অনেকেই অবাক হবেন যে রাতুল চেষ্টা করতেছে কিন্তু মেঘলা তার পাদে কিভাবে পা দিল। আপনাদেরকে একটা বিষয় বলে রাখি, রাতুল কিন্তু চেয়েছিল তার যে আঙ্কেল, সে আঙ্কেলের মেয়েটাকে বিয়ে করার জন্য, কিন্তু এইদিকে যখন জানতে পারলো মেঘলা 50,000 কোটি টাকার মালিক এবং অন্যদিকে অনিকের সাথে মেঘলার সাথে দূরত্ব তৈরি করে দিল, সে এখন চাচ্ছে মেঘলাকে বিয়ে করার জন্য, যার কারণে সে সুযোগটা খুঁজতেছে। কিন্তু এখনো অনেকের চিন্তা এটা যে মেঘলা তার পান্দে কিভাবে পড়বে, বা এই যে প্রথমত একটা পিকচার দেখেছেন এটা আসলে কিভাবে হলো, সেটাই বলতেছি। হ্যালো বন্ধুগণ, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা রাখছি ভালো আছেন। স্বাগতম জানাচ্ছি নতুন আরো একটা ভিডিওতে। গরিব ঘরে রাজপুত্র নাটকে এত বেশি টান টান উত্তেজনা এখন চলতেছে যে মেঘলার অনেকের সম্পর্ক নিয়ে কি হবে এটা নিয়ে অনেকে হতাশ, অনেকে চিন্তা করতেছে। যার কারণে হতাশার কোনো কারণ নাই, যদিও আপনারা তেমন একটা ভালো নেই এটা নিয়ে চিন্তিত। আজকের ভিডিওতে গরিব ঘরে রাজপুত্র নাটক নিয়ে সকল কিছু আপনাদেরকে ক্লিয়ার করে দেওয়া হবে। এই জন্য রিকোয়েস্ট থাকবে না টেনে পুরো ভিডিওটা দেখবেন। এবং রাতুল কিভাবে পেশে যায়, যেহেতু ওই কাকা এখন মনে মনে নিজেকে ঠিক করে নিল কাকা ভালো হয়ে যাচ্ছে। কারণটা হচ্ছে একটা মানুষ সব সময় খারাপ থাকে না, সেই বিষয়টা বলার পূর্বে এই লোকটা ভালো হয়ে সে যেহেতু বেজালটা বাজাইছে, ঝামেলাটা তৈরি করছে, সে কিন্তু এখন আবার হচ্ছে অনিককে জানিয়ে দেবে, অর্থাৎ মেঘলাকেও বিষয়টা জানিয়ে দেবে যে এখানে গেমটা কে খেলছে। এই জন্য আপনাদের টেনশনের কোনো কারণ নাই, শুধু একটা কথাই বলবো, আজকের ভিডিওতে বেশি বেশি লাইক দেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানান, কারণ আপনাদের মতামতে আমরা অনেক অনুপ্রাণিত হয়ে বেশি বেশি ভিডিও বানাতে পারি। সো এই জন্য বেশি বেশি কমেন্ট করবেন। তো যেহেতু শালিমা বিল্ডার্সের এখন একমাত্র উত্তরাধিকারী হচ্ছে এই যে মেঘলা, যার আসল নাম হচ্ছে শালিমা, তো তার সাথে যে গেমটা রাতুল খেলছে, যেটা অনেকেও জানে না, সেটা হচ্ছে মেঘলাও জানে না, কিন্তু এটা জানে হচ্ছে ওই যে চাচা যাকে দেখাইলাম, সেই চাচা কিন্তু এই বিষয়গুলো জানে যে আসলে এই গেমটা খেলা হচ্ছে। যখন নিজের মেয়েকে বিয়ে করবে না বলছে, তখন আর এগুলো গোপন রাখলো না, তার মধ্যে কিছু পরিবর্তন আসতে শুরু করলো, এবং সেই কথাগুলো অনেক এবং মেঘলার কানে পৌঁছে দেওয়ার দায়িত্ব সে নিয়ে নিল। তার মানে গরিব ঘরের রাজপুত্র নাটকে আসলেই খেলাটা ঘুরে যাচ্ছে। এদিকে বৃষ্টিও হচ্ছে মেঘলার বাড়িতে গিয়েছিল বিষয়গুলো জানার জন্য। যাই হোক, যার কারণে অনেক সুন্দর একটা এপিসোড হতে যাচ্ছে। সবাই অবশ্যই এই এপিসোডটা দেখার অপেক্ষায় থাকবেন। আমরা চাই আরো ভালো কিছু হোক গরিব ঘরের রাজপুত্র নাটকে। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রতিনিয়ত মিস্টার জাহিদ বিডি ইউটিউব চ্যানেলের ভিডিওটা দেখবেন এবং আমাদের সাথেই থাকবেন। তো আজকের ভিডিও পর্যন্তই। বাই বাই, টাটা।